আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াতে কারিমার মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদের সামনে এলান করে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক সেটা যদি তোমরা চাও, তথা আল্লাহর দয়া রহমত ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আগে আমি নবীর অনুসরণ অনুকরণ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা এমনি এমনি পাওয়া যাবে না, আল্লাহর নৈকট্য এমনি এমনি অর্জন করা যাবে না। আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা মাত্র রাস্তা, আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা মাত্র মাধ্যম হলো আমি নবীর অনুসরণ অনুকরণ, আমি নবীর মহব্বত। যদি আমি নবীকে মহব্বত করতে পারো, যদি আমি নবীর অনুসরণ অনুকরণ করতে পারো, জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমি নবীকে অনুসরণ অনুকরণ করতে পারো, ইত্তেবা করতে পারো, আর সব কিছুর চেয়ে যদি আমি নবীকে মহব্বত করতে পারো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এই কথা একেবারে পরিষ্কার করে বলে দিন, যদি তারা আমি নবী, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে। আপনারা বলতে পারেন, আল্লাহ কি যদি আমরা যদি নবীকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমাদের কি হবে? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি মনে প্রাণে আমার নবীর অনুসরণ অনুকরণ করো, আমার নবীকে মহব্বত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর দয়া পেতে হলে আগে আমাদেরকে নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি আপনি নবীকে, আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুসরণ অনুকরণ করে, আপনি নবীকে মহব্বত করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন, শুধু তোমাদেরকে ভালোবাসবো তাই নয়, তোমরা যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আমার নবীকে অনুসরণ করতে পারো, আমার নবীকে অনুকরণ করতে পারো, মনে প্রাণে আমার নবীকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা চলার ক্ষেত্রে তোমরা অনেক গুনাহ করেছো, আমি আল্লাহর নাফরমানি করেছো, আমি শয়তানের পথ অনুসরণ অনুকরণ করেছো, যদি আমি নবী, আমার নবীকে মহব্বত করতে পারো, আমার নবীর ইতাআত করতে পারো, আমার নবীর অনুসরণ অনুকরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে নবীর মহব্বত দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বরং এটা এক নম্বরই দরকার, কারণ আমাদের ঈমানের মূল ভিত্তি হলো নবীর প্রেম। যার অন্তরে নবীর প্রেম নাই, নবীর প্রতি তাজিম নাই, নবীর প্রতি শ্রদ্ধা নাই, নবীর প্রতি সম্মান নাই, অন্তরে নবীর প্রতি মহব্বত নাই, এবং দুনিয়ার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমার নবীকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftuha
تركتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন নবীর ভালোবাসা কেমন হতে হবে। এ আমার বান্দারা শুনে নাও, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, ইন কানা আবাকুম, যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমরা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে যেই সম্পদ তোমরা অর্জন করেছো ওই সম্পদ, এবং আমার আল্লাহ বলেন ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, অনেক কষ্টের বিনিময়ে তোমরা যেই ব্যবসা প্রতিষ্ঠিত করেছো, যেই ব্যবসায় লস হওয়ার ভয় তোমাদের অন্তরে সব সময় থাকে, ওই ব্যবসা প্রতিষ্ঠান, এবং আমার আল্লাহ আরো বলেন ওয়ামাসাকিনু তারদাউনাহা, আর তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তোমরা বসবাস করার জন্য তোমাদের যেই বাসস্থান রয়েছে, ওই বাসস্থান যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে অধিক বেশি প্রিয় হয়, তাহলে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে ডিক্লেয়ার দিবেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা আমি আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, এবং তোমরা সারা জীবন কষ্ট করে যেই সম্পদ তোমরা অর্জন করেছো, তোমাদের কষ্টে অর্জিত সম্পদ, এবং তোমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সব সময় ব্যবসায় লস হওয়ার একটা ভয় তোমাদের অন্তরে থেকে যায়, তোমাদের সেই ব্যবসা এবং তোমরা যে লক্ষ কোটি টাকা খরচ করে এত সুন্দর করে বসবাস করার জন্য বাসস্থান তৈরি করেছো, সব কিছুর চেয়ে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি তোমরা চেষ্টা না করো, এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টাকে যদি না বাসো, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া বিআমরিল্লাহ, আমি আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। তার মানে আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন, আমি আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমাদেরকে সব কিছুর চেয়ে আমি আল্লাহ এবং আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই? কারণ এটা হচ্ছে ঈমান, এটা ঈমানের মূল। নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর তাজিম নাই, কি নাই? ঈমান নাই, ঈমান নাই। লিমাল্লাহ মুহাব্বত, যদি নবীর প্রেম অন্তরে থাকে, তাহলে আপনি গুনাহগার হলেও মনে রাখতে হবে আপনি ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বত দরকার আছে কি নাই? কেমন মহব্বত? শুধু এমনি মুখে বললাম মহব্বত, কিন্তু যখন প্রমাণের যখন কথা আসবে, তখন আমাদের স্ত্রী আমার নবীর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, এরকম মহব্বত। আমার সন্তান আমার নবীর চেয়ে বেশি প্রিয় হয়ে যাবে, এরকম মহব্বত। কথা বলেন, আমার সম্পদ নবীর চেয়ে বেশি প্রিয় হয়ে যাবে, এরকম মহব্বত। এরকম মহব্বত হলে আপনার ঈমান পরিপূর্ণ নয়, আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, বুখারীর বর্ণনায় এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, এ আমার নবীর উম্মতেরা শুনে নাও, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, তোমাদের অন্তরে আমি নবীর মুহাব্বত কতটুকু রাখা আবশ্যক আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলেন, তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করলেও, তোমরা নিজেদেরকে মুমিন দাবি করলেও ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমাদের সন্তান, তোমাদের মা বাবা এবং তোমাদের আত্মীয় স্বজন, দুনিয়ার সকল কিছুর চেয়ে আমি নবীর মহাব্বতকে যতক্ষণ পর্যন্ত না বেশি, যতক্ষণ পর্যন্ত না অগ্রাধিকার দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করতে পারো, মুমিন দাবি করতে পারো, তবে তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন সকল কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমি নবীর মহাব্বতকে এগিয়ে রাখতে পারবে না, আমি নবীর ভালোবাসাকে অগ্রাধিকার দিতে পারবে না, আমি নবীর তাজিম এবং সম্মানকে অগ্রাধিকার দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে। এমনকি নিজের জানের চেয়েও নবীকে বেশি মহব্বত করবে। এই হাদিসে তো আল্লাহর কোরআন বলেছে, তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি সব কিছুর চেয়ে আমি আল্লাহ এবং রসুলকে বেশি প্রাধান্য দিতে হবে। আমার নবী এই হাদিসে পাকের মধ্যে বলেছেন যে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না বেশি মহব্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কিন্তু অন্য এক হাদিসে পাকের মধ্যে এসেছে, শুধু আত্মীয় স্বজন, মা বাবা, ধন সম্পদ এগুলো নয়, নিজের জানের চেয়েও নবীকে বেশি মহব্বত করতে না পারলে ঈমানদার হতে পারবে না। নিজে মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় বস্তু কি? কথা বলেন। নিজের জান। হয়তো আগে বাসিতে ফরজ সাসার নাম এখন হুজুর এদিকে গো সিটিংয়ে আর কি আছে, সিটিংয়ে গোগে আছে, আপনি জান বাসেন। অর্থাৎ আগে নিজের জান, আগে নিজের জান, নিজে বাঁচলে তো আরেকদিন হয় নাকি নয়, হয় নাকি নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে তোমাদেরকে সমস্ত কিছুর চেয়ে আমি নবীকে মহব্বত বেশি করতে হবে। কিন্তু এক হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারীর হাদিস এটাও, যে শুধু সবকিছুর চেয়ে না, তোমার যে নিজের জান, ওই নিজের জানকেও আমি নবীর, ওই নিজের জানের চেয়েও যদি আমি নবীকে মহব্বত করতে না পারো তাহলে তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। ইনি বলেন, একদিন আমরা আমার নবীর সাথে ছিলাম, অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিল নবীজির সাথে। নবীজির ওই বৈঠকে অনেকগুলো আমার নবীজির সাহাবী ছিলেন, যে আমরা নবীজির সাথেই ছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমার নবীজির সাথে ছিলাম। ওই মজলিসের মধ্যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলি সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির হাত মোবারক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সমস্ত কিছুর চেয়ে, অর্থাৎ আমার আত্মীয় স্বজন, ধন সম্পদ, বেটা বেটি যা আছে সবকিছুর চেয়ে আপনি নবীকে বেশি মহব্বত করি, তবে ইল্লা নাফসি, আমার জানের চেয়ে বেশি না। অর্থাৎ আমার জান ব্যতীত আমি উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবীকে সবচেয়ে বেশি মহব্বত করি। বলি সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকাল লাহু উমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুক আযম আপনি নবীকে আমার জান ব্যতীত সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি। সব কিছুর চেয়ে পৃথিবীতে যা কিছু আছে, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান সন্ততি, আমার বউ বেটি যা আছে, আমার সম্পদ, কষ্ট অর্জিত সম্পদ যা কিছু রয়েছে, সব কিছুর চেয়ে আপনি নবীকে বেশি মহব্বত করি, তবে ইল্লা নাফসি, আমার জানের চেয়ে না। আমি আমার জানকে বেশি মহব্বত করি, প্রাণকে বেশি মহব্বত করি, তারপরে আপনি নবী। এই কথা যখন বললেন, আমার নবী বলেন, আলা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা
এই ওমর তুমি কি বলেছো? না না, এটা কখনো হতে পারে না। তুমি ওমর বলতেছ তুমি তোমার নিজের জান দিয়ে দিত সব কিছুর চেয়ে আমি নবীকে মহব্বত করো, কিন্তু তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে পারো না। আমার নবী বলেন লা লা এ ওমর, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নবী শপথ করে বলেন এ ওমর শুনে নাও, শুনে নাও, আমি নবীর প্রাণ যে সত্তার হাতে, ওই সত্তার শপথ করে বলি, যতক্ষণ পর্যন্ত না তুমি আমি নবীকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। ফারুক আজম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন হাদিসে পাকের মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান সন্ততি, আমাদের ধন সম্পদ সব কিছুর চেয়ে আপনি নবীকে যদি মহব্বত বেশি করতে না পারি, আমরা ঈমানদার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান দিয়ে দিত সব কিছুর চেয়ে আপনি নবীকে বেশি মহব্বত করি। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেন লা উমর, এটা হতে পারে না, এটা হতে পারে না, এখনো তুমি উমরের ঈমান পরিপূর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের ঈমান কখন পরিপূর্ণ হবে? আমার নবী বলেন আল্লাহর শপথ করে বলি, তোমার জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যখন আপনার জান এবং নবীর প্রশ্ন আসবে, একদিকে আপনার জান, আপনাকে জান দিয়ে দিতে হবে, আপনাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, উৎসর্গ করে দিতে হবে, আরেকদিকে নবী, আরেকদিকে আপনার জান। ওই মুহূর্তে আপনি কোন দিকে যাবেন? আমার নবী বলেন ওই দিকে যদি তুমি তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারো, তাহলে তুমি তখন ঈমানদার হতে পারবে। নিজের জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে কি ঈমান। এমনি মুখে ঈমানদার দাবি করলাম, যখন নবীর কথা আসলো তখন পালিয়ে গেলাম, ঈমানদার হওয়া যাবে? কথা বলেন, ঈমানদার হওয়া যাবে? যাওয়া যাবে না। যদি ঈমানদার দাবি করতে হয়, যদি নিজেকে মুমিন দাবি করতে হয়, যদি নিজেকে মুমিন হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপন করতে হয়, তাহলে আমাদেরকে মনে প্রাণে এটা বিশ্বাস করতে হবে এবং এটা কাজে প্রমাণ করতে হবে যে আমাকে আমার জানের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। আমার নবী বলেন ওমর, তুমি বলেছ তোমার জান ব্যতীত সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করো, কিন্তু আমি নবী বললাম না না, এটা হবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি উমর তোমার জানের চেয়েও আমি নবীকে বেশি মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার নবী যখন এই কথা বললেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা লাহু উমর ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি উমর, আমি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবীকে সাক্ষী রেখে এলান দিয়ে দিচ্ছি, ঘোষণা দিয়ে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর এই মুহূর্ত থেকে আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুক আযম এই মুহূর্ত থেকে আপনি নবীকে বেশি মহব্বত করি, এই ঘোষণা যখন দিয়ে দিলেন, আমার নবী বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন ইয়া উমর, আমার নবী বললেন, উমর, তুমি এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার ছিলে না, কারণ তুমি এতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীকে অগ্রাধিকার দিতে পারো নাই। আর যখনই তুমি ঘোষণা দিয়ে দিয়েছো তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করো, আমি নবীকে বেশি ভালোবাসো, আমি নবীকে বেশি অগ্রাধিকার দাও তোমার জানের চেয়ে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, এই মুহূর্ত থেকে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। সালাতুনিয়া সালামুনিয়া কহো ইয়া রাসূলুল্লাহ, কহো
मुसीबत से गुलामों को बचा लो सलातुन या रसूल अल्लाह সালামুন ইয়া। তাহলে আমার আজকের মেসেজ হলো যে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করতে হলে আমাদের সব কিছুর চেয়ে নবীকে বেশি প্রাধান্য দিতে হবে। কাকে বেশি প্রাধান্য দিতে হবে? কথা বলেন, কাকে বেশি? নবীর ভালোবাসাকে বেশি কি দিতে হবে? প্রাধান্য। শুধু কি সবকিছু? নিজের জানের চেয়েও বেশি, নিজের জানের চেয়েও বেশি। যতক্ষণ পর্যন্ত না আপনার অন্তরে এটা ধারণ করতে পারবেন না মনে প্রাণে যে আমি আমার নিজের জানের চেয়েও নবীর জন্য নিজেকে উৎসর্গ করে দিব, কোরবানি করে দিব, যখন নবী আর আমার জানের প্রশ্ন যেখানে আসবে সেখানে আমি আমার জানের পরোয়া না করে, আমার প্রাণের পরোয়া না করে নবীর জন্য আমার প্রাণকে উৎসর্গ করে দিব, এটা যতক্ষণ পর্যন্ত না আপনি মনে প্রাণে ধারণ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে? কথা বলেন, ঈমানদার হওয়া যাবে না। যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, নবীকে যদি মহাব্বত করতে পারি, তাহলে আমাদের কবরে নবীর সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে নবী আসবেন কি আসবেন না? কথা বলেন, আসবে কি আসবে না? এই আকীদা আপনাদের আছে? অনেকে তো এই আকীদা নাই, বলছে একটা ছবি আসবে। নাউজুবিল্লাহ বলেন না। নবী আসবে কি আসবে না? কথা বলেন, ঈমানদারের কবরে নবী আসবে কি আসবে না? আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের মধ্যে নবী চিনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করতে পারি মনে প্রাণে, নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের হাসর নাসর হব নবীর সাথে। কার সাথে? আমরা নবীর সাথে হাসর নাসর হোক, এটা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা মুখে বলি চাই, কিন্তু কাজেও প্রমাণ করতে হবে কি হবে না? আর সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো কিছু চাই নাই, সব সময় সবকিছুর চেয়ে নবীকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং নবীকেই চেয়েছেন। নবীজির একজন সাহাবী ছিলেন রাবিয়া বিন কাব, উনি নবীজির খাদেম ছিলেন, খেদমত ছিলেন। নবীজির যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন হযরতে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির জন্য পানি নিয়ে আসতেন, পানির ব্যবস্থা করে দিতেন, জায় নামাজ বিছিয়ে দিতেন, নবীর খেদমত করতেন। এক কথায় একদিন আমার নবীর কি যেন মনে হলো, বলেন লি সাল রাবিয়া বিন কাব, অনেকদিন তো আমি নবীর খেদমত করেছো, আমি নবীর মন চাই তোমাকে কিছু দেওয়ার জন্য, লি সাল, যা মন চাই আমি নবীর কাছ থেকে আজকে চেয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? যা মন চাই আমার থেকে আজকে কি চেয়ে নাও, লি সাল। আর হলো হুজুর একখানা সুগন্ধ মজা কয়েক ঘন্টা জায়গার ব্যবস্থা করে দাও, আরে নাকি নয়? আর দুনিয়ার কিন চাইতাম দে, কি কিন চাইতাম দে হুজুর ফাইল না, আর একখানা দুবাই অথবা দাহাম মজা একখানা কয়েক ঘন্টা জায়গার ব্যবস্থা করে দাও। ফ্রান্সত পাঠিয়ে দিলে বলো আরো বেশি ভালো হইতো। আর চাইতাম দিয়ান, কিন্তু সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে প্রাধান্য, কথা বলেন, দুনিয়াকে প্রাধান্য, সবকিছুর চেয়ে তো ওনারা নবীকে বেশি প্রাধান্য দিয়েছেন। তো নবী যখন বলেছেন লি সাল রাবিয়া বিন কাব, আজকে যা চাওয়ার তুমি চেয়ে নাও, আমি নবী তোমাদেরকে দিয়ে দেব। রাবিয়া বিন কাব দুনিয়ার কোন সম্পদ চান নাই, দুনিয়ার কোন সম্মান নবীর দরবারে আরজি পেশ করেন নাই, দুনিয়ার কোন সম্পদের জন্য নবীর দরবার আরজি পেশ করেন নাই। আমার নবী যখন রাবিয়া বিন কাব বললেন লি সাল রাবিয়া বিন কাব, আজকে তুমি তোমার যা মন চায় আমি নবীর কাছ থেকে চেয়ে নাও, আমি নবী তোমাকে দুই হাত ভরে দিয়ে দেব। আমার নবী যখন এই হযরত রাবিয়া বিন কাবকে প্রস্তাব পেশ করলেন কিছু চাওয়ার জন্য, দুনিয়ার মানুষ, নবীর উম্মত, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন সম্পদ চান নাই, দুনিয়ার কোন সম্মান নবীর দরবারে চান নাই। রাবিয়া বিন কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনি নবীর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য, আমি যা চাই আপনি নবী তা দিবেন বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার কোন সম্মান, দুনিয়ার কোন সম্পদ আমি রাবিয়া বিন কাব চাই না। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন সম্পদ আমি রাবিয়া বিন কাবের লাগবে না, দুনিয়ার কোন সম্মান
আমি রবিয়া বিন কাবের লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই গোলাম রবিয়া বিন কাব, আপনি নবীর থেকে একটা জিনিস চাই, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে কিয়ামতের ময়দানে যেন আমি রবিয়া বিন কাব আপনি নবীর সাথে থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যা চাইবো আমি তো আপনি নবী তা দিয়ে দিবেন। নবী গো, দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, দুনিয়ার কোন সম্মান আমি রবিয়া বিন কাব আপনি নবী থেকে চাই না। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রবিয়া বিন কাবের একটা মাত্র চাওয়া আপনি নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে কিয়ামতের ময়দানে যেন জান্নাত আমি রবিয়া বিন কাব আপনি নবীর সঙ্গ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ রবিয়া বিন কাব, এত কম? আও গায়রা যালিক, এ রবিয়া বিন কাব, শুধু জান্নাত কেন, আমি নবীর কাছ থেকে তুমি আরো যা চাওয়ার চেয়ে নাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর আও গায়রা যালিক, আরো চাও, তুমি আরো চাও, আমি নবী আজকে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জান্নাত দিতে পারে কি পারে না? কথা বলেন, নবী জান্নাত দিতে পারে কি পারে না? নবীর সেই এখতিয়ার আছে কি নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তো জান্নাত তৈরি করেছেন, জান্নাতের মালিক তো আমার নবীকে বানিয়ে দিয়েছেন। নবীর ইশারা ছাড়া জান্নাত খোলাও হবে না, জান্নাতে কেউ ঢুকতে পারবে না। নবীর ইশারা হবে, জান্নাত খোলা হবে। নবী যাকে ইশারা করবে সে জান্নাত পেয়ে যাবে। এই জন্য নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই? নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? তো রবিয়া বিন কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না দুনিয়ার কোন সম্পদ। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনি নবীর দরবারে একটাই চাওয়া, ময়দান হাশরের মধ্যে যেন জান্নাত আমি রবিয়া বিন কাব আপনি নবীর সাথে থাকতে পারি। নবী বলেন, আরো চাই নাও না, আরো চাও না, তুই আয় আরো দিম তোরে। ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু যাক, আর লাগবে না ইয়া রাসূল, এটাই আমার জন্য যথেষ্ট, যদি আমি রবিয়া বিন কাব জান্নাতের মধ্যে আপনি নবীর সাথে থাকতে পারি। দুনিয়ার কোন সম্পদ চেয়েছেন? কথা বলেন, দুনিয়ার কোন সম্পদ চেয়েছেন? আচ্ছা, নবী যখন বলেছেন লি সাল, আমার থেকে চেয়ে নাও, যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ এবং এর চেয়েও বেশি যদি রবিয়া বিন কাব স্বর্ণ চাইতো, নবী দিতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কারণ পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চাবি তো আমি নবী, আমার নবীর হাতের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সমস্ত খাজিনার চাবি নবুয়তের হাত মোবারকে দিয়ে দিয়েছেন। নবী চাইলে দিতে পারে কি পারে না? তো রবিয়া বিন কাব এটা চান নাই, সম্পদ চান নাই, চেয়েছেন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া, ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো নবী মুস্তাফার সাথে জান্নাতের সঙ্গী হতে পারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। রবিয়া বিন কাব সেটাই চেয়েছেন, নবী সেটাই দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর সাথে আমাদের হাসর নাসর হোক, নবীর সাথে জান্নাতের এক জায়গায় নবীর সাথে আমাদের জায়গা হোক, সেটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সেটা যদি আমরা চাই, নবীকে মহব্বত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার সেই নবীকে মহব্বত করার ভালোবাসার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। তাহলে আমরা সবাই নবীর সাথে জান্নাত চাই কি চাই না? নবীর সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, নবীকে মহব্বত করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কারণ আপনি যাকে মহব্বত করেন তার সাথেই আপনার হাসর নাসর হবে, তার সাথে আপনার, কথা বলেন, তার সাথে আপনার কি হবে? হাসর নাসর হবে। হাদিসে পাকের মধ্যে এসেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবীজির দরবারে এক সাহাবী আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, নবী গো, কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? আচ্ছা, কিয়ামত কখন সংগঠিত হবে সেটা আমার নবীর ইলমের মধ্যে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিয়ামতের পূর্বে কি কি হবে, কি কি হবে না, সব কিছু আমার নবীর ইলমের মধ্যে আছে কি নাই? আছে। তো আমার নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? এখানে নামাজের আলোচনা হচ্ছে, নবীর ভালোবাসার আলোচনা হচ্ছে, আল্লাহর আউলিয়া একরামকে কিভাবে আমাদেরকে মহব্বত করতে হবে সেই আলোচনাগুলো আপনারা জানার জন্য এখানে করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা তো এখন আপনাদের সময় নাই, এই জন্য এরকম ওয়াজ মাহফিলে এসে নবী প্রেমের কথা শুনেন, আল্লাহর ওলিদের প্রেমের কথা শুনবেন, জানবেন, বুঝবেন, শিখবেন। কিন্তু আপনাদের যারা সন্তান রয়েছে তাদেরকে এখান ছোটকাল থেকেই সেই নবীর ভালোবাসার তরবিয়ত দিতে হবে কি হবে না?
কথা বলেন, হবে কি হবে না? হবে। আর সেই নবীর ভালোবাসার, নবীর আদর্শ, নবীর তাজিম, নবীর প্রতি শ্রদ্ধা, এগুলো শিক্ষা দেওয়ার একমাত্র জায়গা হলো ইমাম বুখারী মডেল মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো। কথা বলেন ঠিক কিনা? নাহলে কোথায় শিখবেন? আপনার সন্তান যখন এখানে আসবে, ইমাম বুখারীর মডেল মাদ্রাসার শিক্ষকরা আপনাদের সন্তানকে নবীর মহব্বতের শিক্ষা দিবে, নবীর তাজিমের শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে, মুরব্বিদেরকে কিভাবে সম্মান করতে হবে, মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, সেই শিক্ষা ইমাম বুখারী মডেল মাদ্রাসায় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা আমাদের প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অবশ্যই আছে। আমরা শুধু সন্তান জন্ম দিয়েছি, ছেড়ে দিলাম হবে না। আমার নবী বলেন, তোমার এই সন্তানকে দ্বীনের তরবিয়ত দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, শরীয়তের শিক্ষা দেওয়া তোমার উপর ফরজ। তোমার উপর কি ফরজ? না হলে কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। যদি আমরা আমাদের সন্তানকে যদি সুশিক্ষা না দিই, যদি আমরা আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা না দিই, যদি আমরা আমাদের সন্তানকে ইসলামের বেসিক জ্ঞানগুলো তাদেরকে জানিয়ে না দিই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইসলাম নিষেধ, ইসলাম নিষেধ। ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম। ইসলাম বলেন তুমি ডাক্তার হও, কারণ মানুষের চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কারণ চিকিৎসা করা এটাও ইবাদত, চিকিৎসা করানো এটাও কি? কথা বলেন, চিকিৎসা করে এটাও কি? ইবাদত। এই জন্য আপনি ডাক্তার হবেন, আপনার সন্তান ডাক্তার হবে, ইসলাম বাধা দেয় নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ইসলাম বাধা দেয় নাই। আপনার সন্তান অর্থনীতিবিদ হবে, ইসলাম বাধা দেয় নাই। আপনার সন্তান গণিতবিদ হবে, ইসলাম বাধা দেয় নাই। যে শিক্ষাই করুন না কেন, যে ভাষাই শিক্ষা করুন না কেন, ইসলাম বাধা দেন নাই। ইসলাম বলে তুমি যে শিক্ষাই গ্রহণ করো না কেন, যেহেতু তুমি মুসলিম, তবে ইসলামের বেসিক জ্ঞানগুলো অর্জন করা তোমার উপর ফরজ। তোমার উপর কি ফরজ। আর যারা অভিভাবক রয়েছেন, আপনাদের সন্তানকে সেই শিক্ষা দেওয়া আপনাদের উপর ফরজ। এই শিক্ষা দেওয়ার জন্য আপনাদের এলাকায় সেই শিক্ষাঙ্গন হলো, প্রতিষ্ঠান হলো ইমাম বুখারী মডেল মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানকে যাতে আমরা ধর্মের সেই শিক্ষা দিতে পারি, ইসলামের সেই বেসিক জ্ঞানের শিক্ষা দিতে পারি, এই জন্য আমাদের শ্রদ্ধেয় জামাল হুজুর আমাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আপনার যার যেরকম সম্পর্ক থাকুক না কেন, তবে মাদ্রাসার সাথে যেন কোনো বিদ্বেষ আমাদের অন্তরে না থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে নবীর তাজিমের শিক্ষা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে কোরআনের শিক্ষা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে নামাজের শিক্ষা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে আপনার সন্তান আপনার সাথে কিভাবে সদাচরণ করবে, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে আপনার সন্তান মুরব্বীদের সাথে কিভাবে সদাচরণ করতে হবে। এই জন্য এই মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? এই জন্য জামাল হুজুর প্রতিষ্ঠা করছে বলে ওনার উপর ছেড়ে দিলাম হবে না। আমাদের কিও সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন দ্বীনের তরবিয়ত দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানকে আমাদেরকে ধরে রাখতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি তোমার সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছ, তুমি তোমার সন্তানের জন্য একটা বিল্ডিং তৈরি করে যাচ্ছ, তুমি সন্তানের জন্য 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করে তুমি তোমার সন্তানের জন্য রেখে দিয়েছো। আমার নবী বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহালিন আফদালু মিন আদাবিন হাসানিন। আমার নবী বলেন বাবা সন্তানকে সম্পদ দিয়ে যায়, বাবা সন্তানকে বিল্ডিং দিয়ে যায়, বাবা সন্তানকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করে যায়, বাবা সন্তানকে বিভিন্ন উপায়ে সম্পদশালী করে যায়। আমার নবী বলেন বাবার পক্ষ থেকে সন্তানকে দেওয়া সবচেয়ে বড় উপহার হলো সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া, সন্তানকে দ্বীনের তরবিয়ত শিক্ষা দেওয়া। এটা হলো বাবার পক্ষ থেকে একজন সন্তানকে দেওয়া সবচেয়ে বড় সম্পদ। আর সেই শিক্ষা, সেই শিষ্টাচার শিক্ষা দেওয়া হবে ইমাম বুখারী মডেল মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বাকি থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া সেটা কি? ইমাম বুখারী মডেল মাদ্রাসায় এতিমরা পড়ার জন্য, হেফজখানার ছেলেরা শিক্ষার্থীরা পড়ালেখা করার জন্য একটা আপনি ভবন তৈরি করে দিয়েছেন। সেখানে বসে বসে এই এলাকার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শিক্ষা করছে।
মাসলা মাসাইল শিক্ষা করছে, যতদিন পর্যন্ত আপনার এই দালান থাকবে, যতদিন পর্যন্ত আপনার অনুদান দেওয়া এই দালানের মধ্যে শিক্ষার্থীরা পড়ালেখা করবে, কোরআন শিক্ষা করবে, দ্বীনের মাসলা মাসাইল শিক্ষা করবে, সেখান থেকে একটা সওয়াব আপনার কবরের মধ্যে জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এটাই থাকবে, কিছু থাকবে না, এটাই থাকবে। আপনি ইমাম বুখারী মডেল মাদ্রাসার জন্য একটা মসজিদ করে দিলেন, এখানে একটা মসজিদ করে দিলেন, এখানে এলাকাবাসী নামাজ পড়বে, মাদ্রাসার শিক্ষার্থীরা নামাজ পড়বে, শিক্ষকরা নামাজ পড়বে, আপনারা এসে নামাজ পড়বেন। যে এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, সেই মসজিদ প্রতিষ্ঠা করে যে সওয়াব পেয়েছেন, শুধু তা নয়, আপনারা নামাজ পড়বেন, আপনারা নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবেন, সেখান থেকেও একটা সওয়াবের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাদের সহযোগিতার মাধ্যমে এখানে মসজিদ হয়, আপনাদের আমলনামায় আপনাদের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত এই সওয়াব জারি থাকবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হলো মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু উপকারী এলম যদি আপনি রেখে যান, সেটা কি? আপনি এখানে ইমাম বুখারী মডেল মাদ্রাসায় একজন সন্তান কোরআন শিখেছে, একজন সন্তান কি শিখেছে? কোরআন শিখেছে, সে বড় হয়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তার মাধ্যমে আর কতগুলো শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হচ্ছে, ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, সেখান থেকে আরেকজন হাফেজ হয়েছে, উনি বড় হয়ে আরেক প্রজন্মকে শিক্ষা দিচ্ছে, সেখান থেকে একজন হাফেজ হয়েছে, আলেম হয়েছে, উনি আরেক প্রজন্মকে শিক্ষা দিচ্ছে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম যতদিন পর্যন্ত এই মাদ্রাসার মাধ্যমে ইলমের সিলসিলা বজায় থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব জারি থাকবে, যদি আপনার সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাকে আপনারা ধরে রাখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে আপনি একটু নেক আমলের জন্য, বাইরে আপনি একটু নেক ইসালে সওয়াবের জন্য হাহাকার করবেন। যখন আপনার সন্তান এখানে কোরআন পড়বে, যখন আপনার সন্তান এখানে কোরআন শিখবে, যখন নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আপনার জন্য চোখের পানি ফেলবেন, তখন আপনার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে ইসলামী তরবিয়ত দেওয়ার জন্য, ইসলামের শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেভাবেই পারেন ব্যক্তিগতভাবে ওনার তাকে যাই থাকুক না কেন, এটা আপনারা দেখবেন না, আপনারা দেখবেন এটা একটা এলমের মরকজ, এখান থেকে আমার সন্তান, আমার প্রতিবেশী দ্বীনের জ্ঞান শিখছে, কোরআন শিখছে, এটার মাধ্যমে আমার সমাজ আলোকিত হচ্ছে। সেই ধারণা রেখে আপনারা সকলেই যেভাবে পারেন, শ্রম দিয়ে পারেন, টাকা দিয়ে পারেন, সুপরামর্শ দিয়ে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং আমার মুসল্লি যারা রয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করব সর্বাত্মকভাবে জামাল হুজুরের সাথে থেকে এই মাদ্রাসা ইমাম বুখারী মডেল মাদ্রাসাকে একটা সুন্নিয়তের বড় মরকজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপনারা জিহাদ ছাড়িয়ে যাবেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করুক, সকলেই বলে আমিন। হুজুর বলেছেন কিছুদিনের মধ্যে নতুন ভবন হবে, এবং সেখানে নতুন ভবন হওয়ার জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেখান থেকে শুনছেন, আপনারা যেভাবেই পারেন, অর্থ দিয়ে পারেন, শ্রম দিয়ে পারেন, পরামর্শ দিয়ে পারেন, কথার মাধ্যমে পারেন, এই মাদ্রাসাকে যাতে আমরা সুন্দরভাবে একটা দিনের মরকজ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, এই এলাকার জন্য যাতে একটা লাইট হিসেবে আমরা এটাকে আমরা তুলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আপনাদের সকলের কাছে মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা কামনা করে আপনাদের সেই অনুরোধ রেখে আপনাদের থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।